আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ায় অভিযোগ উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। সোমবার সকালে চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ৮৮ নম্বর ভুটিঝাড়ি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ শিকদারের জ্যোতিনগর কলোনির বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বজিৎ শিকদার অনেকের কাছ থেকে মোটা টাকা আদায় করেছেন। অভিযোগ অনুযায়ী কারো কাছ থেকে ১৫,০০০, কারো কাছ থেকে ২০,০০০, এমনকি কারো কাছ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু অনেকদিন কেটে গেলেও কাউকে কোনো ঘর দেওয়া হয়নি। তাই স্থানীয়রা তাদের টাকা ফেরতের দাবিতে সরব হন। বিক্ষোভকারী বাবলু দেবনাথ, শ্যামল পাল, মানিক কর্মকার ও দুখুরানী বড়াইরা জানান, শুধু আবাস যোজনার ঘরের টাকাই নয়, তার সাথে বিজেপি করার অভিযোগে বেশ কয়েকজনের কাছ থেকে জরিমানা স্বরূপ টাকা নিয়েছেন পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ শিকদার। তাদের বক্তব্য, দ্রুত তাদের টাকা ফেরত না দেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের দাদা বিনয় শিকদার জানান, বিষয়টি তিনি কিছুই জানেন না, ভাই বাড়িতে নেই। বিষয়টি তিনি তার ভাইয়ের সঙ্গে আলোচনা করে দেখবেন। এ ব্যাপারে বিজেপির ২ নম্বর মণ্ডল সভাপতি নিত্য পাল জানান, বিষয়টা আমার জানা নেই, তবে কেউ যদি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিয়ে থাকে সেটা অপরাধ। যাদের কাছ থেকে কাটমানি নিয়েছি তারা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ দেখাতে পারেন, সেটা তাদের অধিকার, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। তারা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন, প্রশাসন তার ব্যবস্থা নেবে। এছাড়াও বিজেপি করার অপরাধে জরিমানা করার ঘটনাটি খুবই নিন্দনীয়। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করলে সুবিচার পাবে, দল তাদের পাশে থাকবে। এখানে আমাদের ঘরের টাকার জন্য এসেছি। মেম্বার অনেক মানুষের কাছে ঘরের টাকা নিয়েছে, এই জন্য আসা। আপনার কাছ থেকেও কি নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকেও নিয়েছে। কিসের জন্য নিয়েছে? ঘরের নাম করে। কত নিয়েছে? ৩০,০০০। তো ঘর পেয়েছেন কি? না, তো ঘরও পেলেন না, টাকা দিয়েছেন, তারপর কি ইনার সাথে যোগাযোগ করেছেন? যোগাযোগ করতে অনেকবার এসেছি। এর আগে আমাদের মহিলারা এসেছিল ২-৩ বার, তো ওই কোনো একটা বুঝ দিয়ে ওদেরকে পাঠিয়ে দেয়, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি আমাদের যে টাকা পয়সা নিয়েছে সবার, সেই টাকাটা ফেরত দেব। আপনি পেশায় কি করেন? আমি বাগানের কর্মী। এই যে বাগানে একজন কাজ করেন, তারপরে ৩০,০০০ টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন ঘরের আশায়, এখন তো সেই টাকাও চলে গেছে, তো এখন কি চাচ্ছেন? টাকাটা ফেরত চাচ্ছেন? টাকা ফেরত চাচ্ছি। টাকা ফেরত না দিলে কি করবেন? টাকা ফেরত না দিলে আমরা থানায় অভিযোগ করব। মানে বিজেপি করছিলাম আমরা আগে, তাই ভোট দিছি। ভোট দেওয়ার বিজেপি করার অপরাধে আমাদের কাছে টাকা ধার নেওয়া হয়েছে, ওই টাকাটা আমরা আপস চাচ্ছি। আর কাটমানি যে টাকা দিছে, ওই কাটমানির টাকাটা রিটার্ন চাচ্ছি। কিসের জন্য টাকা নিয়েছে? ওই যে ঘরের জন্য টাকা নিছে, ভোট দিছি বিজেপিতে, তাই টাকা নিছে। বিজেপি করার অপরাধে কি হ্যাঁ। তাহলে কাটমানি দিতে হয়েছে? হ্যাঁ, আপনার কাছ থেকে আমার কাছে নিছে, এই যে সবার কাছে নিছে, আরো অনেক লোকের কাছে নিছে। এটা কোন বুথ? এটা ভুটিঝাড়ি কত নম্বর? ৮৮ নম্বর বুথ 88 নম্বর বুথে। আপনাদের দাবিটা কি এখন? দাবিটা আমরা টাকাটা আপস চাচ্ছি। যে টাকাটা নিছে ডার, আর যেটা কাটমানি নিছে ওইটা টাকা সব রিটার্ন দিয়ে দিক গরিব দুঃখী মানুষের। কে টাকা নিয়েছে, কি নাম তার? বিশ্বজিৎ শিকদার। সে কি তৃণমূলের মেম্বার, বর্তমান বর্তমানও মেম্বার আছে। কত টাকা করে নিয়েছে এই মানে ঘর দেওয়ার জন্য? ১৫,০০০, ১৪,০০০, ১৩,০০০, যার কাছে যেরম পাইছে। মোট কতজন নিয়েছে এখানে? তাও ২৫ জনের উপর হবে। এই টাকা যদি ফেরত না দেয় তাহলে কি আপনারা কি আরো আন্দোলনে যাবেন? হ্যাঁ, আমরা আরো উপরে মলে যাব আন্দোলনে। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছেন? না, করি নাই। আমরা আগে এমএলএ বাড়ি গেছিলাম, এমএলএ বলছে তোমরা আগে যাও, যাই কি বলে না বলে তারপর একটা লিস্ট করো, লিস্ট করে তারপর থানায় যাবা, থানায় কেস করব, টাকা আরামসে ঘুরাই দিব। দাবিটা আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছে আগে, যে ১৫,০০০ করে টাকা দিলে তোমরা পঞ্চায়েত থেকে তোমাদের ১ মাসের মধ্যে আমরা ঘর করে দেবো। ও, ঘর দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে ১৫,০০০, ১৪,০০০ এরকম করে টাকা নিয়েছে, প্রায় ২৫ জনের মতো। কবে নিয়েছে টাকা? এটা ২০২৪-এ টাকা নেওয়া, আজকে বিগত ১.৫ বছরের মতো হতে চলেছে। তো ঘর কি পেয়েছেন? না, কোনো ঘর পাই নাই, এবং আমাদের কোনো টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো গল্প নাই। ইতিমধ্যে তো ২০২৫-এ তো আবাস যোজনা ঘর তো অনেকে পেয়েছে। না, আমরা পাইনি। তো আপনার ঘর
পাননি, তারপর কি মেম্বারের সঙ্গে যোগাযোগ করছিলেন? মেম্বারের সঙ্গে অনেক যোগাযোগ করা হয়েছে, মেম্বার শুধু ধামা চাপা দিয়ে রাখছে যে ঠিক আছে দেওয়া হবে, আপনারা একটু ধৈর্য ধরেন, এই পর্যন্তই। তো এখন কি দাবি আপনাদের? এখন আমাদের দাবি সম্পূর্ণরূপে টাকাগুলো ফেরত চাই আমরা। কতজনের টাকা নিয়েছে এরকম? এই যে 25 জনের মতো বললাম, হুম। হ্যাঁ তো এটা তো নিয়েছেই। এবং গত ইলেকশনে বিজেপি করার অপরাধে হুম, হ্যাঁ হুম। কিছু ছেলেদের কাছ থেকে টাকা দাঁড়ও নেওয়া হয়েছে, কেন তোমরা বিজেপিতে ভোট দিয়েছো, ফাইন নিয়েছে আর কি। ফাইন নিয়েছে। ওটা উনি কি বাড়িতে রয়েছেন? উনি এখন বাড়িতেই রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে দেখা দিচ্ছে না। একদিনও দেখা করে না, তো আপনাদের এখন দাবিটা কি? কি আমাদের চাচ্ছেন? দাবিটা সম্পূর্ণরূপে আমরা যতজনে টাকা দিয়েছি সম্পূর্ণরূপে টাকাগুলো আমরা ফেরত চাই। যদি টাকা না ঘরের জন্য টাকা দিছি 15,000, বাড়িতে আসছিলাম, বল টাকা তো একদিন ঘুরাই দিব, কিন্তু দেরি হবে, গোপাল ভূমিকে ছাড়া পাবে। সেই ব্যাপারে তো আমার ঠিক জানা নাই, ওটা তো আমি ঠিক বলতে পারবো না, আপনার ভাই কি বাড়িতে আছে? এখন তো বাড়িতে নেই। তো বিষয়টা আপনি কি ভাবছেন? বিষয়টা নিয়ে তাহলে ওদের সঙ্গে কথা বলে আমি জানাবো আপনাদের। দেখুন, কার কাছ থেকে কাটমানি নিচ্ছে কী নিচ্ছে সেটা তো আমাদের জানা নেই। যদি কেউ কাটমানি নিয়ে থাকে, কারো বাড়িতে গিয়ে ধর্ণা করে, সেটা তাদের অধিকার আছে। কিন্তু আমি প্রত্যেককে বলবো আইন নিজের হাতে তুলে নেবেন না, কারো বাড়িতে আক্রমণ করবেন না, আপনার প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসন ব্যবস্থা করে দিন। আপনারা এই বিষয়ে কি প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার বার্তা দিবেন না, তাদেরকে? আমরা বলবো আইন নিজের হাতে তুলবেন না, এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। কেউ যদি অন্যায় করে থাকে, অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসনের লিখিত অভিযোগ জানান, প্রশাসন তার ব্যবস্থা করবে, নাহলে আমরাও করে দিতে পারি। এই যে বিজেপি করেছে তার অপরাধে মানে ডার দিয়ে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, কি বলবেন এই বিষয়টা? কেউ বিজেপি করছে তার অপরাধে যদি কাউকে কাটমানি দিতে হয়, আমাদের তো কেউ এখন লিখিতভাবে জানায়নি। যদি জানায় আমরা বিষয়টা খতিয়ে দেবো।